আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি নেতা ও জেলা সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তার মতে, বর্তমান সরকারের উপর বিএনপির আস্থা ক্রমেই কমছে। আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে বিস্তারিত। শনিবার বিকেলে শহরের নিউ মার্কেট ও স্টেশন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা জামান বলেন, আগামী নির্বাচনে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তিনি আরো অভিযোগ করেন, সরকারি সংস্কার কার্যক্রম ধীর গতিতে চলছে এবং নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা দেখা দিচ্ছে। মির্জা জামান অভিযোগ করেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে সিরাজগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ এখনো তৈরি হয়নি। এ সময় জেলা বিএনপি সহ সভাপতি ডাক্তার এম এ লতিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। যেই নির্বাচন নিয়ে অনেক শঙ্কা আছে, এই নির্বাচনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে বিজয়ের গণ অভ্যুত্থানের যে ফসল যে সরকার, এই সরকারের কাছে আমরা যেটি আশা করেছি যে নিরপেক্ষ নির্বাচন, সঠিক সময় নির্বাচন, কিন্তু এই নির্বাচনের আগে যে কাজগুলো করার কথা, যে আপনার এই সংস্কারগুলো, সেই সংস্কারগুলো কিন্তু সংস্কার করে 1 বছর পার হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আসলে সংস্কারের আমরা খুব একটা বাস্তবায়ন আমরা দেখছি না। আরেকটি কথা, যে যাদের কারণে প্রত্যেকটা মায়ের বুক খালি হয়েছে, সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশে যত নেতাকর্মী শহীদ হয়েছে, সাধারণ মানুষ শহীদ হয়েছে, তাদের রক্ত কিন্তু বৃথা যাবে না। কিন্তু এই সরকার, এই যে যারা আসামি রয়েছে, মামলাগুলো আমরা করেছি, তাদের ধরতে যেন কেন গড়িমসি রয়েছে। পুলিশ প্রশাসন, আপনার বিভিন্ন বাহিনী যে রয়েছে, তারা এদেরকে কিন্তু ধরছে না। আমরা জানছি